হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টি হলো বন্ধুরা, যে বাজিগার পাখির যখন বাচ্চা ওঠে কত মাস পরে আমরা সেই বাচ্চাটাকে আমরা আলাদা খাঁচায় করে দেব। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আর যদি আমরা আলাদা খাঁচাতে না করি তাহলে সেক্ষেত্রে কী প্রবলেমটা হতে পারে, এই বিষয়টাও তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি বা আলোচনা করছি। আগে তোমাদেরকে দেখাই, দেখো এটা শুধু একটা এক পেয়ার পাখির খাঁচা। দেখো, দেখতে পাচ্ছ, এটা 1.5 ফুটের খাঁচা। এটা ব্রিডিং করার জন্য আমি রেখেছি। দেখো তোমরা, জাস্ট এখানে ওরা ডিম বাচ্চা করতে পারবে, এখানে কিন্তু বাচ্চা রাখতে পারবে না। আর যদি তোমরা 1.5 ফুটের খাঁচাতে যদি পাখিকে ব্রিডিংয়ে বসিয়েছ এবং সে বাচ্চা যখন বয়স 1 মাস এবং 1 মাস হওয়ার পরে সে কিন্তু খাওয়া দাওয়া শিখে যায়, বুঝতে পেরেছো তো? যখন পাখিটার বয়স 1 মাস হচ্ছে তারপর থেকে কিন্তু ওরা খাওয়া দাওয়া শিখে যায়। আর যখন ওরা হাড়ি থেকে দেখবে বেরিয়ে পড়ছে এরকম জায়গাতে, তা বেরিয়ে পড়ার কিছুদিনের মধ্যে অর্থাৎ 5-6 দিনের মধ্যে কিন্তু ওরা একা খাওয়া শিখে যায়। সেই সময় যদি আমরা এই খাঁচা থেকে যদি পাখিকে আমরা না বের করি সেক্ষেত্রে কী প্রবলেম হতে পারে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেটা একদম তোমরা নিজেই দেখো। যেহেতু আমিও নতুন, তোমাদেরকেও আমি এই বিষয়টাকে জানানোর চেষ্টা করছি, যেটুকু অভিজ্ঞতা আমি অর্জন করতে পারছি তার পরিপ্রেক্ষিতেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। যে ওই খাঁচাতে যে 2টো পাখি ছিল, এখন ঠিক আছে তো, ওর মাই কিন্তু এটা কামড়ে এরকম করে দিয়েছে। দেখো আমি লাল ওষুধ লাগিয়ে দিয়েছি, আমার হাতে ওই দেখো লাল ওষুধ লেগে গেছে। দেখো, দেখতে পেয়েছে? দেখো, তারপরে মাথাতে কামড়ে কী করেছে দেখো। নাহলে কিন্তু এরকম প্রবলেম হবে। এদের বয়স যখন 1 মাস 7-8 দিন হবে, তখনই কিন্তু এদেরকে বার করে দেবে। যখনই দেখবে এরা খাওয়া শিখে যাবে তখনই কিন্তু বার করে দেবো। আমি সব থেকে ভালো এটাই বলবো, যখনই খাওয়া শিখে যাবে তখনই বার করে দাও। নাহলে কিন্তু দেখো এই যে পাখির মাথায় যে প্রবলেমটা দেখো হয়েছে, যে ওকে কিন্তু কামড়ানোর ফলে এটা হয়েছে, কারণ কিন্তু কেটে গেছে। আমি যেহেতু লাল ওষুধ রেখেছি তার জন্য ওকে লাল ওষুধটা দিয়ে দিয়েছি। নাহলে কিন্তু এরকম পাখি ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় মেরেও ফেলে। এটা হওয়ার কারণটা হলো, যেটা হলো দেখো, সেটা হলো এই যে ফিমেল পাখিটা, অর্থাৎ ওই যে ওর মাটা, ও কিন্তু আবারও বাচ্চা দেওয়ার জন্য, অর্থাৎ বন্ধুরা ডিম পাড়ার জন্য হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে। অর্থাৎ বাজিকার পাখি কিন্তু ডিম থেকে বাচ্চা তোলার পরেও তার কিছুদিনের মধ্যে কিন্তু আবারও ওরা ব্রিডিং করে। ব্রিডিং করার পরে কিন্তু আবারও ওদের ডিম চলে আসে, যার কারণে কিন্তু ওর হাড়িতে বাচ্চা থাকলে সেই সময় কী হয়, ওরা বাচ্চাটাকে কামড়ে দেয় এবং বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করে, যাতে ভাবে যে আমি আবারও ডিম পারবো, তার থেকে আবার বাচ্চা তুলবো। এইরকম কোনো একটা ব্যাপারের কারণে কিন্তু ওরা বাচ্চাকে ফেলে দেয় এবং বাচ্চাকে কামড়ে দেয় এবং মেরে ফেলে। তাই আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই কিন্তু পাখির বয়স যখন দেখবে এবার যে হাড়িতে বাচ্চা বড় হয়ে গেছে এবং খাওয়া শিখে গেছে, তখন কিন্তু তাদেরকে আলাদা খাঁচা করে দাও। যদি বড় খাঁচা হয়ে থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখো এখানে যে আমি খাঁচা রেখেছি, এই খাঁচার মধ্যে কিন্তু 1 পেয়ারই তোমার অ্যাডাল্ট পাখি আছে। দেখো, তার কিন্তু বাচ্চা হয়েছে, তার কিন্তু কামড়ায়নি, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু অটোমেটিক বেরিয়ে গেছে। সেগুলো বাচ্চাগুলোকেও দেখাচ্ছি। ওই যে ওই দেখো, এই পাশে 2টো রয়েছে, দেখতে পেয়েছে? দেখো কত সুন্দর, এরাও কিন্তু খাওয়া শিখে যাচ্ছে, বুঝতে পারছি। এই পাশে 2টো রয়েছে। তারপরে তোমার হাড়ির ভিতরে দেখো, হাড়ির ভিতরে 2টো রয়েছে, ওর মাটাও রয়েছে। যেহেতু ওর মাটা কামড়াচ্ছে না আর যেহেতু অনেক জায়গা বড়, সেই কারণে কিন্তু পাখিগুলো কিন্তু ভালো আছে। আর যেহেতু বন্ধু ওটা ছোটো খাঁচা ছিল 1.5 ফুটের এবং ওর মাটা আবারও ডিম পারবে, সেক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাগুলোকে কামড়াচ্ছিলো, যাতে ওই বাচ্চাগুলো যাতে অন্য কোনো কোথাও চলে যায়, এরকম কোনো ব্যাপার, ঠিক আছে, যার কারণে কিন্তু ওর মাটা এরকম করছিল। যেহেতু ওর মাটা আবারও ডিম পারবে, তার এই কারণে কিন্তু ওর বাচ্চাদেরকে কামড়াচ্ছিল। তাহলে আমাদের প্রিয় বন্ধুরা, আমি একদম সারসংক্ষেপটা বলছি যে বাজিগার পাখি ডিম থেকে বাচ্চা তুলতে সময় লাগে হলো 1 মাস, ঠিক আছে। 1 মাসের মধ্যে বাচ্চা বড় হয়ে যায় এবং হাড়ি থেকে বেরোনোর পরে 4-5 দিনের মধ্যেই ওরা খাওয়া শিখে যায়। তখন আমাদের কী করতে হবে, আলাদা খাঁচাতে আমাদের দিয়ে রাখতে হবে। না হলে তোমাদেরকে আমি দেখালামই যে কি হয়, কি প্রবলেমটা হয়, সেটা কিন্তু তোমাদেরকে একদম সচক্ষে দেখালাম, ঠিক আছে। কিন্তু এই প্রবলেমটা হবে, অনেকের সাথে হয়তো হয়ে গেছে, তারা হয়তো কেন বুঝতে পারছে না।
যে পাখিদের এরকম হচ্ছে কী কারণে, অর্থাৎ এরকম কেটে যাচ্ছে কী কারণে, এটা কিন্তু অনেকেই জানতে পারে না বা হয়তো অনেকে জানে না, যার কারণে কিন্তু এটা হয় এই সমস্যাটা। কিন্তু এখন থেকে কিন্তু বন্ধুরা কিন্তু পাখিদেরকে যদি ব্রিডিংয়ের খাঁচাতে রাখেন, অর্থাৎ 1.5 ফুটের খাঁচাতে, সেই খাঁচার থেকে বাচ্চা তোলার পরে ওদেরকে আলাদা খাঁচা করবি না, কিন্তু তোমাদেরকে দেখতেই পাচ্ছে যে পাখির মাথাতে এরকম প্রবলেম হবে, অর্থাৎ কেটে দেবে, ওর মাকে কামড়ানোর চেষ্টা করবে, মেরে ফেলার চেষ্টা করবে, একটাই কারণ ডিম পাড়ার জন্য, ঠিক আছে, আবার যাতে বাচ্চা তুলবে সেই কারণে। তাই আমার প্রিয় বন্ধুরা এবার থেকে কিন্তু বাচ্চা তোলার 1 মাসের পরেই ওদেরকে আলাদা খাঁচা করে দিন, তাহলে কোনো প্রবলেম হবে না। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাজিকার পাখি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।